হ্যালো বন্ধুরা, এবার একটুখানি মার্কেটে যাওয়ার আছে, বাড়ি যাবো তো কিছু কেনাকাটির আছে, সেই জন্য মা ছেলে পরের দোকান পর্যন্ত যাচ্ছি। অনেকদিন পর হেঁটে হেঁটে যাচ্ছে, আমি কিছু লোক একভাবে দেখছি, সেই কারণে আমি ক্যামেরাটা উপরে তুলতেও পারছি না। মা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি, জানি না ছেলে হেঁটে যাবে শরীরে কিছু প্রবলেম হবে কি না, তাও হেঁটে হেঁটে যাচ্ছি। বলছিলাম হেঁটে যাবো না, কিন্তু আমি বললাম চল কিছু হবে না। যে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, লোকটা আমাদের পিছনেই ছিল, সেই জন্য আমরা ক্যামেরাটা ঠিকঠাকভাবে করতে পারিনি। আর এই যে মেয়াপুষিটা আমাদের সাথে যাচ্ছে না, ভাবলাম তারপরে বলি বাড়ি যাবো, সামনে এসেই গেল দিন, আর যদি না যাই কবে কেনাকাটি করবো, বেরিয়ে পড়লাম। এই যে দেখো এসেও গেছি, এসে একটু জগন্নাথের দর্শন করে নিলাম, আর তারপরে কেনাকাটি করতে শুরু করে দিয়েছি। আমি যে বাড়ি যাবো বলে কেনাকাটি করবো বলে এসেছিলাম, সেসব আর হলো না। তারপরে যে সংক্রান্তি আছে, সংক্রান্তিতে তুলসী গাছের মানে পুজো আছে, সেই কারণে ভাবলাম বসে না থেকে আমি যাই বাজারে, এইসব কেনাকাটিগুলো করে নিই। আর আজ এত ভিড় যে কি বলবো, আমি ঠিকঠাক ক্যামেরা করতে পারিনি, যতটা যা করেছি আমি একাই এসেছিলাম, ছেলেকে ওর পাপার দোকানে বসিয়ে রেখে এসেছিলাম। কেন ছেলে এত হাঁটতে পারবে না, আর ওইটুখানি হেঁটে এসেই ও হাঁপিয়ে গেছে। আর এই যে ভিতরে ঢুকছি, দেখো ভিড়, মানে এরপর তো আমি কিছুই ক্যামেরা করতে পারিনি। তারপরে একবারে মানে সেদিনটা আর আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করে উঠতে পারিনি। দেখো এত ভিড়, আমি আধা ঘন্টা এখানে লাইন দিয়ে তারপরে জিনিসপত্র কেনাকাটি করেছিলাম। আর এই যে এখানে ঠাকুরের সমস্ত জিনিস কিনে নিয়েছি। আর সকালবেলা দেখো পরের দিন এই ভিডিওটা, মানে তার আগের দিন আর রাত্রিরে আমি ভিডিও কিছুই করে উঠতে পারিনি। পরের দিন এই যে পুজো হয়ে গেছে, আজকে তুলসী গাছের পুজো, সেটাই মানে পুজো করেছি। আগে এখানে ঠাকুর পুজো করে নিয়েছি, তারপরে তুলসী গাছ পুজো মানে করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরাও দেখো তোমাদের ওখানে কোথায় কোথায় এই পুজোটা হয় সেটা অবশ্যই বলো বন্ধুরা। এই যে দেখো সকালবেলা আমি পুজো করেছি, আজকে হচ্ছে সংক্রান্তি, আর আমাদের এখানে হচ্ছে যে তুলসী পুজো। দেখো ছাতু আর গুড় ভোগ লাগে দিয়ে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে, অনেকক্ষণ থেকে পুজো করতে শুরু করেছিলাম, আর পুজো করতে করতে 9:30 বাজে এখন। আর এই তো ঠাকুর পুজো বললাম, তারপরে তুলসী গাছের কাছে বাঁধা, ঠাকুরের তুলসী ঠাকুরের ড্রেস পরানো, এইসব করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আর তোমাদের ওখানে কাদের ওখানে এরকম এই রকম পুজোটা আছে অবশ্যই বলো। আমি অবশ্য আমার মায়েদের ওখানে এইরকম মানে দেখিনি, এইটা অন্যরকম একটু পদ্ধতিতে হয়। আর আজকে ছাতু আর গুড় খাওয়া মানে ঠাকুরকে প্রসাদ দেওয়া, সেটাও দিয়েছি। আর একবার তোমাদেরকে দেখাই কী দিয়ে দিয়েছি। এই যে দেখো, এই যে হাঁড়িটার ওপরে যে অরেঞ্জ কালারের কাপড়টা রয়েছে, ওই কাপড়টার মধ্যে হরিতকি, 1 টাকার কয়েন, একটা সুপারি আর একটা কড়ি আছে, দিয়ে এই যে দুটো চূড়া দিয়ে বাঁধা আছে। কিন্তু পুজোর প্রসেস এইভাবেই হয়। ভিতরে একটা আম আছে, আর দুলপো দেওয়া আছে নিচে, এই যে দেখো দুলপো দেওয়া আছে, আম আছে আর আমসর আছে, দিয়ে বাঁধা আছে সিঁদুরের স্বস্তিক চিহ্ন দিয়ে। আর এখানে যে ছাতু আর গুড় ভোগ লাগিয়েছি, আর প্রদীপ জ্বালিয়েছি ব্যাস। আর আজকে ভীষণ গরম, এত গরম যে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি 6টায় উঠেছি, 6টা থেকে পুরো কটকটে রোদ্দুর বেরিয়ে গেছে, এত গরম লাগছে। তার মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। কালকে সারা রাত আমরা ঘুমাতে পারিনি। বাবাই সাউন্ডটা একবার বন্ধ কর টিভির। এই যে আমাদের এসিটা কালকে কি হয়েছে, সাউন্ডটা বন্ধ কর। এসিটার কি হয়েছে কালকে, আমাদের এসি মানে চলছে ভিতরে, মানে ওপরের মানে এটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে এসি চললেও ঘর ঠান্ডা হচ্ছে না। এসির কি প্রবলেম হচ্ছে জানি না। আজকে মিস্ত্রিকে ডাকা হবে, দাও লাইটটা জ্বালি, মিস্ত্রিকে ডাকা হবে। যে ওই রকমভাবে অতটাই খোলা থাকছে বা হচ্ছে অর্ধেক বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছিলো। আমার বর একটু খুলে রাত্রিবেলা দেখলো, সেই 1:30 পর্যন্ত অনেক কষ্টে দেখা হলো, কিছুতেই কিছু হলো না। চলছিল তখন 10:30টার পর চালিয়েছিলাম, তখন চলছিল। তারপরে কি হলো কি জানে,
যে পুরো এসি বন্ধ হয়ে গেল, সারা রাত ঘুমাতে পারিনি, এত কালকে সারা রাত কষ্ট হয়েছে, মানে ঘুম হয়নি সারা রাত গরমের মধ্যে। আর এখন ভীষণ গরম পড়েছে, এত কষ্ট হচ্ছে। আর এসিটা এই সময় গেল খারাপ, মানে প্রবলেম হয়ে মিস্ত্রিকে খবর দেওয়া হবে, মিস্ত্রিদের আবার সময় হলে তবে না আসবে। এখন গরম, তাদের অনেক কাজের সময়, জানি না আসবে কবে। আর না আসলে আজকেও রাত্রিবেলা পুরো মরে যাবো গরমে, কী যে কষ্ট হচ্ছে কি বলবো। আর এই যে পুজো করে নিয়েছিলাম, তো দেখলেই তো কেমন লাগছে অবশ্যই বলো। আর তোমাদের ওখানে কাদের ওখানে কীভাবে পুজোটা হয় অবশ্যই সেটাও তোমরা কমেন্টে জানিও। চলো এখনের মতো আসে, পরে দেখা হচ্ছে। আর এখন খেয়ে নিই। ওই যে পরোটার আলুর তরকারি করেছি, আর আজকে সংক্রান্তি, আজকে তো নিরামিষ। সুন্দর লাগছে দেখো, আকাশ এখানে দেখছে একজন হা করে আমাদেরকে, কি সুন্দর লাগছে আকাশটা, মেঘ। কি সুন্দর প্রকৃতিটা এখন হয়ে আছে দেখো, কি সুন্দর মাঝে মাঝে কোকিল লাগছে, হেবি সুন্দর লাগছে, সূর্যি মামাটা কি সুন্দর লাগছে। চলো আবার পরে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা একটু ছাড়া ছাড়া হয়ে গেছে, দুদিন ধরে ভিডিও বানিয়েছি, তাও দেখো কতটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। রাত্রিবেলা একদম এই যে পরোটা ছোলার ডাল হয়েছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, জয় জগন্নাথ, টাটা, বাই বাই।